নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা কনস্টিপেশনের ব্যাপারে কথা বলবো বা কোষ্ঠকাঠিন্যতায় যে পেশেন্ট ভুগছে সেই পেশেন্ট আমার সামনে বসে আছে। উনি কোষ্ঠকাঠিন্যতায় ভুগতেন দীর্ঘ 3-4 বছর। তারপরে আমার কাছে আসেন এবং আমরা মোটামুটি 6-7 মাস ট্রিটমেন্ট করেছি। এখন পেশেন্টটা অনেক ভালো আছে, পেশেন্ট এখন রেগুলার স্টুল হচ্ছে। আচ্ছা, কনস্টিপেশনটা নিয়ে উনি চলছিলেন, কিন্তু চলতে চলতে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। যেরকম ফিশার ডেভেলপ করে, ফিশার মানে অ্যানাসে তার ছিঁড়ে যায় এবং রক্ত পড়ে, জ্বালা যন্ত্রণা ব্যথা ডিউ টু দ্য হার্ড স্টুল কনস্টিপেশনের জন্য, শক্ত পটির জন্য এই ঘটনাটা ঘটে। কখনোই ওই আলসারেশনটা কিছুতেই হিল আপ হচ্ছিল না। তার মানে তখন উনি আমাকে দুটো কেস নিয়ে বলেন যে ফিশার আমার প্রবলেম আর কনস্টিপেশন প্রবলেম। আমি কনস্টিপেশনে ফোকাস করি এবং সেটা থেকে আমি আরো একটা জিনিসকে কন্ট্রোল করতে পেরেছি। ফিশারকে তো আমি কন্ট্রোল করতেই পেরেছি, এখন আর কোনো ফিশারের সমস্যা আছে? মলদ্বারে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা রক্ত পড়া সেটা তো গেছেই। সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার গ্যাসের দিক দিয়ে অনেকটা উপকার হয়েছে এবং এই গ্যাসটাই তার ভার্টিগোর জন্য দায়ী ছিল। মাথা ঘুরতো, প্রচুর গ্যাস হয়ে পেট ফেপে যেত এবং তার থেকে মাথা ঘুরতো। এই মাথা ঘোরাকে কন্ট্রোল করতে পেরেছি জাস্ট কনস্টিপেশনকে কমপ্লিট করে। সেটা এখন অনেকটা ভালো আছে। আপনি প্রথম অবস্থায় যেভাবে কষ্ট পেতেন এখন অনেকটা। এখন দিনে কয়বার করে পায়খানা হয়? এখন 2-3বারও হয়। পটিতে আম আছে না, সফট না হার্ড? সফট। তাহলে দেখুন যে এখানে আগে যেটা ছিল, আগেও বোধহয় একটু হার্ড স্টুল হতো, সেটা কনভার্ট হয়েছে সফটে। স্টুলটা আগে হতো না, একদিন অন্তর একদিন হতো, দুদিন অন্তর একদিন হতো, বা খুবই কম পরিমাণে হতো। সেই পরিমাণটা বেড়েছে, বারে বেড়েছে এবং সফট হয়েছে। এই টোটালটা হয়ে পেটের যে ক্লিয়ারেন্স, স্টুল বাউল ক্লিয়ারেন্সটা সঠিক হওয়াতে ইনডাইজেশন অ্যাসিডিটি কে কন্ট্রোল করতে পেরেছে এবং প্যারালালি ফিশারটাকে সারিয়ে ফেলেছে। তার মানে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আজকে আমরা কনস্টিপেশনকে সারানোর সাথে সাথে ফিশার এবং গ্যাস এবং ভার্টিগো, মাথা ঘোরা, এই তিনটেকে আমরা সলভ করতে পেরেছি অ্যাজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ। হোমিওপ্যাথির এটাই হচ্ছে গুণ যে একটি কাজ করতে গেলে সার্বিকভাবে আমাকে পেশেন্টকে দেখতে হয়েছে এবং সার্বিকভাবে যে কটা কমপ্লিকেশন ছিল একটাকে মেন করে সেটাকে সারাতে গিয়ে বাদ বাকিগুলোকেও আমরা সারিয়ে ফেলতে পেরেছি। এই হচ্ছে হোমিওপ্যাথির গিফট। আমরা ওষুধ এখানে ব্যবহার করেছিলাম ম্যাগমিউর, আমরা ওষুধ নাক্সভম ব্যবহার করেছিলাম একটা টাইম পার করে। বেসিক্যালি ম্যাগমিউর ওনার জন্য সব থেকে ভালো কাজ করেছে, পেশেন্টকে সারিয়ে তুলেছে। আপনি কেমন লাগছে? এখন অনেক 80-85% ভালো হয়েছে, পেশেন্ট হ্যাপি। আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কনস্টিপেশনের উপর কাজ করতে পেরেছি। এই দেখালাম যে হোমিওপ্যাথি ওষুধ কনস্টিপেশনের উপর কাজ করে এবং ভালো রেজাল্ট দেয়। নমস্কার, ভালো থাকবেন।